সামনেই 2024-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে জমে উঠেছে বঙ্গের রাজনীতি। একদিকে এসআইআর, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মত পার্থক্য রয়েছে এবং একে অপরের মতো করে বোঝাচ্ছেন মানুষকে। ঠিক সেই সময় নদিয়ায় তাহেরপুরের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লক্ষ্য মতুয়া ভোট ব্যাংক। আর ঠিক সেই সময় একেবারে নরেন্দ্র মোদীর সভা তাহেরপুরে তার 12 কিলোমিটার আগেই পড়ল বিতর্কিত পোস্টার, গো ব্যাক মোদি। কোথাও বাংলায় লেখা, কোথাও আবার ইংরেজিতে লেখা গো ব্যাক মোদি স্লোগান। কে বা কারা এই পোস্টার দিল, যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু একেবারে আমরা যে ছবি এখানে দেখতে পাচ্ছি, একেবারে গো ব্যাক স্লোগান লেখা, গো ব্যাক মোদি লেখা। এছাড়াও মতুয়াদেরকে ভুল বোঝাচ্ছে ভারতীয় জনতা পার্টি, এই সম্পর্কেও বিতর্কিত পোস্টার দেওয়া হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মতুয়া ভোটারকে ঠকানো হচ্ছে। মতুয়া ভোটাররা আর ভুল বুঝবে না। ঠিক এইভাবেই কে বা কারাই পোস্টার দিল, প্রচারে কারা সে বিষয়ে কোনো দিক নির্দেশ নেই, কিন্তু দেওয়া হয়েছে মতুয়াদের কেন ধোঁকা দিলে। 5,19,732 জন মতুয়াদের কেন ধোঁকা দিলে? বিজেপি নমশূদ্র বিরোধী, একেবারে সেই পোস্টার দেখা যাচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক। সেই 12 নম্বর জাতীয় সড়কের সামনে এই পোস্টার, এবং সেখানে বিজেপিকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে বলা হচ্ছে যে সাধারণ মানুষকে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, কারণ নদিয়ার তাহেরপুর যে জায়গায় নরেন্দ্র মোদীর এই পরিবর্তন সংকল্প সভা, সেই পরিবর্তন সংকল্প সভা কিন্তু একেবারে মতুয়াগড়ের সেন্ট্রাল পয়েন্ট বলা যেতে পারে। কারণ একদিকে রানাঘাট, একদিকে হরিণঘাটা, মানে বিভিন্ন প্রান্ত থেকে মতুয়াগড়ে ঘেরা এই তাহেরপুর, সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে নিয়ে স্লোগান এবং বিজেপি বিরোধী এই স্লোগান দিয়ে নরেন্দ্র মোদীর একেবারে সভার স্থলের 12 কিলোমিটার আগে পোস্টার, ব্যানার, এবং সেখানে কোথাও গো ব্যাক মোদি, কোথাও এই ধরনের পোস্টার কারা লাগালেন? যদিও এই পোস্টারের উপর দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, আর কারা এই পোস্টার লাগালো সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। কিন্তু এই কথা বলা যেতে পারে যে 2024-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চলতি বছরে চতুর্থবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মাটিতে পা রাখছেন। ঠিক সেই সময় বাংলায় গো ব্যাক মোদি পোস্টার, মতুয়া নমশূদ্র বিরোধী ভারতীয় জনতা পার্টি সেই পোস্টার 6 লাখ, এবং নদিয়া জেলার তাহেরপুরের প্রায় 12 কিলোমিটার আগে থেকে এই 12 নম্বরে যে জাতীয় সড়ক আপনারা দেখছেন, সেই জাতীয় সড়কের দুধারে যেখান থেকে বিজেপি নানা ডেলিগেটস, নানা নেতৃত্ব যাতায়াত করছেন সভাস্থলের দিকে, ঠিক সেখানেই আমরা দেখতে পাচ্ছি এই পোস্টারে 6 লাখ করা হয়েছে। মতুয়াদের কেন ধোঁকা দিলে, মতুয়াদের কেন ধোঁকা দিলে, সেই পোস্টার কিন্তু এখানে একেবারে লেপে দেওয়া হয়েছে, ব্যানার তৈরি করা হয়েছে। রাতারাতি এই ব্যানার কারা লাগালেন এ বিষয়ে প্রশ্ন রয়েছে, এবং নিশ্চয়ই এ বিষয়ে একটা বিতর্ক যে তৈরি হচ্ছে সে কথা বলা যেতে পারে। ভোরবেলায় যখন আমি মর্নিং ওয়াক করতে বেরোই, হঠাৎ করে দেখলাম যে 12 নম্বর জাতীয় সড়ক, আমি খানিকটা গেছিলাম, আর টোটাল এখান থেকে আমি সুভাষপল্লী পর্যন্ত হাঁটতে হাঁটতে গেছিলাম। দেখলাম যে সমস্ত মোড়ে মোড়ে গো ব্যাক মোদি, যেমন বাংলাতে তেমন ইংলিশে লেখা। এবং পরবর্তী দিনে যখন চায়ের দোকানে বসে যখন চা খেতে বসছিলাম মর্নিং ওয়াক করে, তখন দেখলাম চায়ের দোকানে আলোচনা হচ্ছে যে একদম 12 নম্বর জাতীয় সড়ক ধরে একদম টোটাল চাকদা থেকে শুরু করে হরিণঘাটা থেকে শুরু করে সেম একই প্ল্যাকার্ড লাগানো, ওদিকে একদম আপ টু বীরনগর তাহেরপুর রোড দিয়ে কৃষ্ণনগর পর্যন্ত সেম গো ব্যাক মোদি লাগানো। এবং যেটা মতুয়া সম্প্রদায়ের হয়ে যে প্ল্যাকার্ডটা লাগানো হয়েছে, বা যেটা দেখা যাচ্ছে, চায়ের দোকানে যেটা বসে চা খাচ্ছিলাম, আর চায়ের দোকানে বসে যারা চা খাচ্ছিল তারা যেটা বলছিল যে গো ব্যাক মোদি লেখাটা নাকি স্বাভাবিক। কারণ হঠাৎ বলছে যে এসআইআর নিয়ে যেভাবে আজকে 2002 সালের পরে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদেরকে চক্রান্ত করে তাদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত মোদি করছে,
সেই পরিপ্রেক্ষিতেই সাধারণ মানুষের ধারণা কে বা কারা এটার জন্যই গোব্যাক স্লোগানটা দিয়েছে। যে মতুয়াদের নিয়ে যে ছিনিমিনি খেলাটা দীর্ঘদিন ধরে খেলছে, মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যেও ব্যাপক ক্ষোভ। তার কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে তাদেরকে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল এবং এই যে এসআইআর, মতুয়া সম্প্রদায়ের ভোটারদের নামটাই নাকি বেশি বাদ যাওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে 2024 বিধানসভা ভোট চিত্তাকর্ষক হতে চলেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বারে বারে বঙ্গ সফরে আসা, পশ্চিমবঙ্গে আসা, বিশেষ করে মতুয়াগড় বিজেপির কাছে একটা স্ট্রং জোন। কারণ অতীতে দেখা গেছে মতুয়াদের একেবারে দিক থেকে, বিশেষ করে শান্তনু ঠাকুর তিনি মন্ত্রী হয়েছেন, এছাড়াও মতুয়াগড় থেকে অনেক বিধায়ক পাওয়া গিয়েছে ভারতীয় জনতা পার্টির তরফে। জগন্নাথ সরকার তিনি রানাঘাটের সাংসদ হয়েছেন। ফলে মতুয়া ভোট ব্যাংকে কিন্তু ভারতীয় জনতা পার্টির যে খুব নজর রয়েছে এবং তারা সেই ভোট ব্যাংক ধরে থাকতে মরিয়া, সেটাকে ধরে রাখতে মরিয়া এটাকে বলা যায়। ঠিক সেই জায়গায় কিন্তু তৃণমূল একটু একটু করে চাইছে মতুয়াগড়ে ভাঙন ধরাতে এবং সেটার জন্য এসআইআরটাই মূল ইস্যু এবং সেটাকে সামনে রেখেই এবার পোস্টার, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পোস্টার, বিজেপির বিরুদ্ধে পোস্টার। নদিয়া থেকে ক্যামেরায় জয়ন্তের সঙ্গে সুচারু, আর্টাস নিউজ।